প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির শিখানো এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আমার নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, বৃষ্টির মতো রহমত দান করবে, বৃষ্টির মতো বরকত দান করবে। আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, আল্লাহ ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। নবীজি কসম করে, আল্লাহর কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমলগুলো বলে দিব যেন আপনারা আমার সঙ্গে আমলগুলো করতে পারেন এবং দোয়াগুলো আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমি বলে দিব যেন আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, নাকের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে, গুনার বুঝার মাথায় নিয়ে আপনি ঘুরতেছেন, আপনার গুনার বোঝা একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করতে পারেন। এই বৃহস্পতিবার কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন। সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং এই 2 দিন নবীজি সব সময় রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয় আপনি কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং আপনি কেন এই 2 দিন নবীজি রোজা রাখেন? আমাদের জানতে বড় ইচ্ছে হয়, ও নবী, আপনি কেন এই 2 দিনকে এত গুরুত্ব দেন? নবীজি ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে এবং তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো এই 2 দিন আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর কাছে আরশে আজিমে পেশ করা হয়। এই জন্য আমি এই 2 দিনের অপেক্ষা করি এবং এই 2 দিন রোজা রাখি, যাতে করে আমি নবীর আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সোমবার বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। এই যে আজকে বৃহস্পতিবার, আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের আমল নামাগুলো আরশে আজিমে আল্লাহর কাছে পেশ করা হবে। আজকে আমি আপনি যদি এই আমলগুলো করতে পারি, এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, আমার আল্লাহ এই আমলগুলো দেখে খুশি হয়ে যাবে।
আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অবশ্যই এই আমলগুলো সকলে করে নিবেন। কেউ এই আমলগুলো মিস করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার আপনার নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন, তাহলে আমার আপনার গুনার তো কোনো শেষ নাই। হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, তাহলে আমার আপনার কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করে দেখেন। এই জন্য আজকে এই আমলগুলো যখন করবেন, এই আমলগুলোর মধ্যে তওবা ইস্তেগফার সহ অনেক কিছু চলে আসবে, যেই আমলগুলো করলে আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হইয়া আপনার অভাব অনটন থাকলে দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধ করে দিবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, এবং আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো অবশ্যই করবেন। এবং আপনাদেরকে পরিশেষে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব। ইসমে আজমের দোয়া কেমন পাওয়ারফুল, কেমন ফজিলত, একটু চিন্তা করে দেখেন। একদিন একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, মুনাজাত করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন, খালি ফিরে দেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে পড়াইয়া দিব। এমনি ভাবে ছোট্ট একটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া আপনারা আমার সঙ্গে পড়বেন। যেই দোয়াটা পড়লে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে এবং ধনী বানায়া দিবেন। একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে একজন গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমি দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার ভালো কোনো জায়গাও নাই, কোনো রকমের লতা পাতা দিয়ে একটা ঘর বানায়া থাকি, আমার পরনে ভালো কোনো কাপড়ও নাই। আপনি আল্লাহর সঙ্গে কথা বললে জিজ্ঞেস করবেন, কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করবে, কোন আমল করলে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করবে, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, এটা আপনি জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ,
অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি ধনী বানায়া দিবেন, আপনি তার হালত পরিবর্তন করে তার নিয়ামত রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়া বা জিকিরটা যেন সে করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা আমরা যদি করি আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটাও আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব, দোয়াগুলো পড়ব, আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন, আমলগুলো করে নিবেন। সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে কোন নিয়মে করবেন, এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম উত্তম হলো আপনারা উজু করে নিবেন। তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উজু করে নিলে উত্তম। কারণ আমার নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনারা যদি উজু করেন, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আপনারা উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাদেরকে বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা আছে, যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়ে নেন এবং আপনারা যদি না পারেন মুখস্থ করার চেষ্টা করবেন, শিখে নেওয়ার চেষ্টা করবেন। একবার আমার সঙ্গে আপনারা কালিমায়ে শাহাদাতটি পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কালিমায়ে শাহাদাত একবার পড়বেন উজুর শেষে, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কথা হলো উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর কথা হলো এই আমলগুলো কিভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা 21 বার দুরূদটি পাঠ করবেন। আমি যে নিয়মে পড়ব, যে দুরূদটি পড়ব 21 বার পড়তে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এই দোয়া পড়লেই আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে, বৃষ্টির মতো রহমত বরকত দান করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে। এই জন্য এই দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য আপনারা শক্তিশালী এই দোয়াটি 21 বার পড়বেন। যেই দোয়াটি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গরিব ব্যক্তির ব্যাপারে আল্লাহকে বলেছিলেন,
আল্লাহ গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে গরিব ব্যক্তি ধনী হবে। তখন আল্লাহ বলে দিলেন মুসা গরিব ব্যক্তি যেন এই আমলটা দোয়াটা করে। এই দোয়াটা আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই দোয়ার ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়লেই আল্লাহ আমল কবুল করে নিবেন, দোয়া কবুল করে নিবেন। ওই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দুরূদটি 21 বার পড়বেন। অনেকে আছে দুরুদের ক্ষেত্রে কৃপণতা করে। না না, দুরুদে কৃপণতা করলে হবে না। কারণ আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন নবীর উপর দুরূদ না পড়লে দোয়াও কবুল হবে না, আমলও কবুল হবে না। কবুলটা হবেই বা কিভাবে? কারণ ওই দোয়া ওই আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আর পৌঁছাইবেই বা কিভাবে? কারণ দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা আমল এবং দোয়ার ক্ষেত্রে অবশ্যই দুরূদ পড়তে হবে। অনেক সময় অনেকে বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করি, কোনো কাজ তো হয় না। দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হলো দুরূদ না পড়া। আপনি হয়তো দুরূদ পড়েন নাই, এই জন্য আপনার দোয়া আমলগুলো কবুল হয় নাই। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমরা যে দুরূদগুলো পড়ি এই দুরূদগুলো ফেরেশতারা নবীজির রওজায় নবীর কাছে নিয়ে পৌঁছে দেয়। ফেরেশতারা গিয়ে বলে ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই দুরূদ পড়তে হবে। এখন প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দুরূদটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। 21 বার পড়বেন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 21 বার পড়ার আগে 3টি কথা আল্লাহকে বলতে হবে, মনে মনে অথবা মুখে মুখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা প্রথমত যেই কথাটা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয় নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরেই আপনারা আমার সঙ্গে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল তওবা ইস্তেগফারের এই দোয়াটি 21 বার পড়বেন। 21 বার আপনারা আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য পাওয়ারফুল এই আমল দোয়া বা জিকিরটা 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। 21 বার পড়েন, এটা 3 নাম্বার কাজ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার
আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন আপনারা আমার সঙ্গে ইসমে আজমের এই দোয়াটা, 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটা আপনারা একবার পড়বেন। এই দোয়া পড়লে অবশ্যই দোয়া কবুল হবে, নবীজি কসম করে বলেছেন। ইসমে আজমের দোয়াটা একবার পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়া পড়ার পরে 5 নাম্বার কাজ হলো এই দুরূদটি, যে দুরূদটি আমি পড়ব, যেভাবে পড়ব আমার সঙ্গে 10 বার পড়বেন। 10 বার পড়েন দুরূদটি আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে আপনারা এই দুরূদটি পড়ার পরে এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরেই অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এমনি ভাবে আমাদের নবী বলে